জীবন আর যাই করেন না কেন, কখনো কারোর সাথে স্বার্থপরের মতো আচরণ করবেন না। কারণ আজ হয়তো আপনার সব কিছু আছে, কিন্তু কাল এগুলো নাও থাকতে পারে। কাউকে ভালোবেসে দূরে সরিয়ে দেওয়াটা অনেক সহজ, কিন্তু দূর থেকে কাউকে ভালোবেসে দেখুন ভালোবাসা আসলে কতটা কঠিন। ধোঁকা খাওয়া, কষ্ট পাওয়া এগুলো খুব সহজে পাওয়া যায়, কিন্তু সম্মান, ভালোবাসা, শ্রদ্ধা, বিশ্বাস এগুলো অনেক কষ্ট করে পেতে হয়। এগুলো কামাই করে নিতে হয়। যে আপনাকে অবহেলা করে তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরিয়ে যান, কারণ তার অবহেলার কারণেই হয়তো আপনি সফল হতে পারবেন। মানুষ যদি ভুল মানুষকে আপন মনে করে ভুল করে ফেলে, তাহলে সেই ভুলের খেসারত মানুষকে অনেকদিন পর্যন্ত বয়ে বেড়াতে হয়। কোনো মেয়েকে ভালোবাসতে চাইলে নিজের সবটুকু দিয়ে ভালোবাসবেন, কারণ মেয়েদের অল্প ভালোবাসা পছন্দ হয় না। তারা ছেলেদের কাছ থেকে পরিপূর্ণ ভালোবাসা পেতে চায়। যে কথা বলে কোনো লাভ হবে না, সে কথা না বলেই ভালো। কারণ কম কথা বলার কারণে কারোর পাশে হয়নি, আর বেশি কথা বললেও কারোর কোনো লাভ হয়নি। আপনার কাছে যারা থাকে সবাইকে আপন ভাববেন না, কারণ মুখোশধারী মানুষ কিন্তু সবসময় কাছে থাকে, তাদেরকে খুব সহজে চেনা যায় না। গিরগিটি আর মানুষের মধ্যে প্রধান পার্থক্য হলো গিরগিটি শিকারের জন্য রং বদলায়, আর মানুষ স্বার্থের জন্য রং বদলায়। ভালোবাসার জন্য সবাই অপেক্ষা করতে পারে না, ভালোবাসার জন্য অপেক্ষা সেই করতে পারে যে মন থেকে ভালোবাসে, যে সত্যিকারের ভালোবাসে। একটু হলেও জীবনে কিভাবে একা থাকতে হয় সেটা শিখে নিন, কারণ আপনার যখন খারাপ সময় আসবে তখন কেউ আপনার পাশে থাকবে না। প্রতিযোগিতার ব্যর্থ হওয়া মানুষ সফল হতে পারে, কিন্তু মনের সাথে যুদ্ধ করে হেরে যাওয়া মানুষ খুব সহজে সফল হতে পারে না। মানুষের কাছে নিজেকে প্রমাণ করার কোনো চেষ্টা করবেন না, কারণ মানুষ আপনাকে ঠিক ততটাই চিনবে যতটা চেনার যোগ্যতা তাদের আছে। কিছু কিছু স্বামী স্ত্রী একে অপরের প্রিয়জন হয়ে সংসার করে না, তারা কেবল মানিয়ে নিতে চলতে জানে। কিভাবে একে অপরকে ভালোবাসতে হয় তা জানে না, হয়তো তাই কষ্টের পরিমাণ তাদের অন্যদের তুলনায় একটু বেশি হয়ে থাকে সব সময়। বাবা মায়ের সেই আদরের মেয়েটি আজ সংসার করছে। এক গ্লাস জল ভরে যে খায়নি সে আজ সবাইকে রান্না করে খাওয়াচ্ছে। কপালের টিপটা যে ঠিক করে পড়তে পারতো না সে আজ গুছিয়ে সংসার করছে। পার্থক্য শুধু একটাই, আগে একটু কষ্ট হলেও মায়ের কোলে কাঁদতো, এখন সে বালিশে মুখ লুকিয়ে নীরবে কাঁদে। মানুষের আসল রূপটা দেখে নিলে কথা বলার ইচ্ছেটাই চলে যায়। এখন সিঙ্গেল থাকাটা পসিবল, কিন্তু এটা কাউকে বোঝানো ইম্পসিবল। সব ভালোবাসার সম্পর্ক তৈরি হয় না, সব সম্পর্কে আবার ভালোবাসা থাকে না। ভালোবেসে না পাওয়ার যন্ত্রণা সাময়িক, তবে ভালো না বেসেও ভালোবাসার অভিনয়ে প্রতারণার শিকার হওয়ার যন্ত্রণা খুবই ভয়াবহ। ভেতরটা জ্বলে পুড়ে যাক, হাসিটা থাকুক মুখে, সবাই না হোক জানুক আছে আমি সুখে। পকেট ভারী করে ধনী হওয়ার আগে পকেটের নিচে থাকা হৃদয়টাকে ধনী করুন। আপনার টাকা যদি মানব কল্যাণে ব্যয় না হয় তবে তা মূল্যহীন কাগজ ছাড়া কিছুই নয়। মনে রাখবেন, কাপড়ের কোনো পকেট থাকে না। পৃথিবীতে বাঘের কামড়ে যত লোক মারা যায় তার চেয়ে বেশি লোক মারা যায় মশার কামড়ে। ছোট্ট ভুলেও অনেক ক্ষতি করতে পারে। আমাদের কাছে সব সমস্যারই সমাধান আছে, যদি সমস্যাটি হয় অন্যের। ভালো কথা গুছিয়ে না বলতে পারলেও কিন্তু গলদ হয়ে যায়। ভালো কথা গুছিয়ে বলা যেমন শেখা উচিত, তেমনি কখন চুপ থাকতে হবে তাও শেখা উচিত। কিছু মানুষ স্যান্ডেলের মতো সঙ্গ দেয় কিন্তু পেছন থেকে কাদা ছেটায়। সত্যি বলতে অতীতের দাগটা মুছে ফেলা যায় যদি বর্তমানে পাশে থাকার মানুষ সম্মান, যত্ন আর ভালোবাসা দিতে পারে। কি অদ্ভুত তাই না, যে কষ্ট দেয় তার জন্যই কষ্ট পায়। মানুষের সাথে কথা কম বলুন, দেখবেন জীবনে অর্ধেক অশান্তি কমে গেছে। ততক্ষণ একজন মানুষ আপনাকে মনে রাখবে যতক্ষণ তার আপনাকে প্রয়োজন হবে। প্রয়োজন ফুরিয়ে গেলে আপনার গুরুত্বটা হারিয়ে যাবে। ক্ষুধার্ত মানুষের কাছে নীতিকথা আর রাগী মানুষের কাছে অনুচিতের কথা দুটি অর্থহীন। যে বুঝতে পারে না তাকে বোঝানো যায়, কিন্তু যে সব বুঝিও না বোঝার ভান করে তাকে আপনি
বোঝাতে পারবেন না কখনো। কারোর জন্য নিজেকে কখনো পরিবর্তন করো না। যদি কোনোদিন সে ছেড়ে চলে যায়, সেদিন আর নিজেকেও কোথাও খুঁজে পাবেন না। জীবনে হাসি খুশি থাকতে বেশি কিছু লাগে না, নিজেকে বোঝার মতো একজন মানুষ থাকলেই যথেষ্ট। আমাদের জন্মের পর মা বাবা তো আমাদের অনাথ আশ্রমে পাঠায় না, তাহলে বড় হয়ে আমরা কেন তাদের বৃদ্ধাশ্রমে পাঠাই? অন্যের উপদেশের চেয়ে নিজের ভুলগুলো থেকেই বেশি শেখা যায়। জীবনে এমন কিছু মুহূর্ত আসে, নীরব হয়ে দেখা ছাড়া আর কিছু করার থাকে না। এই পৃথিবীতে সবচেয়ে স্ট্রং তো সে, যে রাতে কাঁদে কিন্তু সকালে এমন আচরণ করে যেন কিছুই হয়নি। দুঃখ যখন আসে তখন খুব কাছের মানুষও দূর হয়ে যায়। অন্যের উপর নির্ভর করে থাকতে চায় না, সারা জীবনের জন্য নিজের দায়িত্ব নিজেই নিতে চাই, আর এতেই মুক্তি। কোনো মৃত ব্যক্তিকে কবরে নিয়ে যাওয়ার সময় ভেবো না তুমি তাকে তার অনিত্যম ঠিকানায় নিয়ে যাচ্ছ, বরং জেনে রাখো ওই যে মৃত ব্যক্তি তোমাকে তোমার অনিত্যম ঠিকানায় দেখাতে নিয়ে যাচ্ছে, সেখানে সব অহংকারের এতে। কিছু কষ্ট এত বিশাল যা সহ্য করা যায় না, কিছু ব্যথা এত অসীম যা বুকে রাখা যায় না, কিছু মানুষ এত আপন যা হারিয়ে গেলে তাকে ভুলে যাওয়া যায় না। যতই মন প্রাণ দিয়ে ভালোবাসো না কেন, যার ছেড়ে যাওয়ার অভ্যাস সে যাবেই। ফ্যামিলি দিক তাকিয়ে অনেক সন্তানই আছে নিজের সবটুকু ইচ্ছে আশা উৎসর্গ করে দেয়। বিয়ে তাকেই করো যার কাছে টাকা পয়সার অভাব হলেও কখনো ভালোবাসার অভাব হবে না। সময়ের সংখ্যাটা বড়ই অদ্ভুত, কখনো বলে সবুরে মেয়া ফলে, তো কখনো বলে সময় কারোর জন্য থেমে থাকে না। ভালো জিনিসের কদর নেই, মদ বিক্রেতা এক জায়গায় বসেই বিক্রি করে, আর দুধের বালতি হাতে বাড়ি বাড়ি যায় গোয়ালা। ছোটখাটো ভুলের জন্য যে চিরদিনের মতো ছেড়ে চলে যায়, ভালোবাসা তো দূরের কথা, সে কখনো পাশে থাকার যোগ্য ছিল না। একটা সম্পর্কে দুই ধরনের মানুষ থাকে, একজন অপেক্ষা করায়, আরেকজন অপেক্ষা করে বসে বসে। টাকা এক অদ্ভুত জিনিস, থাকলে সকল সমস্যার সমাধান করে দেয়, আর না থাকলে আপনদেরও পর করে দেয়। বেশি রাগ নিয়ে জীবনযাপন করলে তুমি কখনো সুখী হতে পারবে না, কারণ রাগ সব কিছু কেড়ে নেয়, কিছু দেয় না। মাঝে মাঝে তোমাকে চুপ করে যেতে হবে। ব্যাপারটা এই নয় যে তার কথার উত্তর তুমি দিতে পারছো না, ব্যাপারটা আসলে এই যে তোমার কথা বোঝার ক্ষমতা তার নেই। যা কিছু নিয়ে মন চিন্তা করতে বাধ্য হয়, কিছুতেই ছাড় পায় না, তাকে বলে দুশ্চিন্তা। সম্পর্কের সিঁড়ি পাঁচটি: দেখা, ভালো লাগা, চাওয়া ও পাওয়া। এই চারটি সিঁড়ি খুবই সহজ, কঠিন পঞ্চম সিঁড়িটা সম্পর্কটাকে টিকিয়ে রাখা। তোমার কর্ম আর ব্যবহারই তোমার পরিচয়, না হলে একই নামের মানুষ তো হাজারো আছে এই পৃথিবীতে। সফলতা পেতে হলে ব্যবহারে বাচ্চা হও, কর্মে যুবক হও এবং অনুভবে হও বৃদ্ধ। স্ত্রী যে কাজে স্বামীরা গরিব হয়ে যায়। নাম্বার 1, স্ত্রী মানুষকে ঠাট্টা অভ্যাস বা হেয় মনে করার অভ্যাস থাকলে। নাম্বার 2, মিথ্যা কথা বলার অভ্যাস থাকলে। নাম্বার 3, স্ত্রী আয়ের তুলনায় বেশি ব্যয় করার প্রবণতা থাকলে। নাম্বার 4, সংসার বোঝাপড়া না থাকলে। তবে মনে রাখা জরুরি, কোনো মেয়েই চায় না তার স্বামী গরিব হোক, কিন্তু ব্যতিক্রমবাদী তো। মিউজিক বদলালে যেমন মানুষের নাচের ধরন বদলে যায়, ঠিক তেমন স্বার্থ হাসিল মানুষের ব্যবহার ও কথা বলার ধরন বদলে যায়। মনের মধ্যে জায়গা করতে লম্বা সময় লাগলেও মন থেকে উঠে যেতে লাগে কয়েকটা মিনিট মাত্র। এত চিন্তা কিসের? যিনি এ দেহে প্রাণ দিয়েছেন তিনিই হয়তো কিছু না কিছু ভেবে রেখেছেন। খারাপ সময় পেরিয়ে ভালো সময় আসবেই। লোকের কাছে খারাপ হতে চাও, তাহলে সব সময় উচিত কথা বলো। যে হারাবার সে হারাবেই, মাঝখানে আপনার জীবনটাকে এলোমেলো করে দিয়ে যাবে। নয়ন জলে ভাসিয়ে দু চোখ কাঁদছো কেন তুমি? চেয়ে দেখো তোমার পাশে দাঁড়িয়ে আছি আমি। তোমার চোখের এক ফোঁটা জল পড়ব না নিচে, যতদিন আমি বন্ধু থাকবো তোমার পাশে। এত এপর দেওয়ার পরও যাদের কাছের করে পাওনি, তাদের ফিরে আসার অপেক্ষা করা বোকামি। যে মানুষটা ভালোবাসা ছাড়া আর কিছু চায় না, তাকে পাওয়াই হলো
জীবনের সবচেয়ে বড় অর্জন। মন খারাপগুলো উড়িয়ে দিই, কিন্তু এদের শিখর আছে, সেই টানেই আবার ফিরে আসে। ভালো লাগাগুলো বড্ড স্বার্থপর, ক্ষণিকে সুখ দিয়েই মিলিয়ে যায়। মধ্যবিত্তদের সমস্যা হলো নিজের দিক তাকালে পরিবার শেষ, আর পরিবারের দিকে তাকালে নিজে শেষ। একটি ছোট্ট মেয়ে একদিন তার মাকে জিজ্ঞেস করলো, আচ্ছা মা, তুমি কি টাকা ভর্তি পার্স কোনোদিন আমাদের কাজের মাসির কাছে রেখে যেতে পারবে? মা ঠোঁটে লিপস্টিক লাগাতে লাগাতে বলল, টাকা ভর্তি পার্স আর কাজের মাসির কাছে? কখনো না। তখন মেয়েটি বলল, তাহলে তুমি কেন, কোন বিশ্বাসে আমাকে রোজ তার কাছে রেখে যাও? জীবনের অর্ধেক কেটে যায় সার্টিফিকেট অর্জন করতে, বাকি জীবন কেটে যায় সার্টিফিকেটের ফটোকপি করতে করতে। বাবা হলেন একটি বাড়ির ছাদ, যে নিজে পড়ে সন্তানদের ছায়া দেয়, কিন্তু মুখ ফুটে কিছু বলে না। খারাপ সময় জীবনে আসবেই, কিন্তু অপেক্ষা করতে শিখে গেলে ভালো সময় তোমার জীবনেও চলে আসবে। টাকার লোভ মানুষকে অন্ধ করে দেয়, আর ভালোবাসার লোভ মানুষকে নিঃশ্বাস করে দেয়। ভুল মানুষের মায়ায় জড়িয়ে গেলে না সেখানে আর থাকা যায়, না সহজে আর নিজেকে নিজের জায়গায় ফেরানো যায়। এভাবে তো কিছু সম্পর্ক চিরতরে শেষ হয়ে যায়, কেউ সময় দেয় না, আর কেউ সময় পায় না বলে। যতই মানুষ চিনবেন, ততই প্রাণীদের প্রতি ভালোবাসা বেড়ে যাবে। যত্ন করে রাখলে সব কিছু সুন্দর থাকে, হোক সেটা জিনিস বা সম্পর্ক। সবাই হাসি চায় কান্না ছাড়া, কিন্তু রংধনু কি আসে বৃষ্টি ছাড়া? পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর হলো সেই মানুষগুলো যারা তোমার বন্ধু অথবা প্রতিবেশী হওয়ার ভান করে সব সময়। যাকে তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করবে, সেই তোমার জীবনের সবচেয়ে বড় ক্ষতি করবে। সময় থাকতে মানুষ চেনাও। প্রিয় বন্ধুগণ, যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করে দিন বন্ধুদের সাথে। নতুন নতুন মোটিভেশন ভিডিও পেতে সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।